وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبدا شكورا، وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وبرهان التوحيد والرسالة والبداية والخلافة والحكومة والآخرة. সবাই জবান খুলে কোরআন তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة المعراج المؤمنين في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شافعنا محمد
আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন মোদের দেখা, আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন মোদের দেখা, থাকবে না গো বন্ধু স্বজন, থাকবে না গো মা বাবা সন্তান, কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। किताबों से कुरान सुन्ना का कहीं है दिल पैदा होता है मेरे मुर्शिद की नजर से। अल्लाहुम्मा सल्ली अला সাইয়্যিদিনা সবাই বলছি কি করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। মাশাআল্লাহ। মেরাজ শরীফ গেলেন নবী পৌরাকে সোয়ার, হায় হায় বিনা পর্দায় প্রেমের আলম, বিনা পর্দায় প্রেমের আলম, মাওলাজির দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মিশকাতে সুবাসিত পচিনায় আপনার, আরে খোদার পরে উচ্চ মাকাম, খোদার পরে উচ্চ মাকাম, সাইয়্যিদুল বাশার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বাচ্চা মারা গেছিল না সাইকুলের জাতির মেয়ে হচ্ছে 5,000 টাকা দান করছে মসজিদে, বাইরে গেছিল আপনি লাস্টটা দোয়া করতেন। হ্যাঁ, এই 5,000 টাকা আমি সেক্রেটারি হোক সভাপতি হিসেবে দিয়ে দিই। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবাসেন, মহব্বত করে সালাতুল জুমার নামাজ পড়ার জন্য 80 বার এবং 20 বার তৌফিক দান করলেন। সকলে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সারা করছে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম করছি দোজাহানের সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। যে নবীকে সৃষ্টি না করলে আমরা এমন একটি পবিত্র দিন, এমন একটি পবিত্র রাত পাইতাম না। কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা, আমার নবী দুনিয়াতে এসে আমার নবীর মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন সবাই আছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া আমার নবী তো কারো জন্যই কাঁদে না, কেবল কাঁদেছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 63 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর? 63 বছর হায়াত পাওয়ার পরে শুধুমাত্র আল্লাহ পাকের দরবারে কাঁদে
দরবারে কাঁদে উম্মতের কারণে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবং এখনো দয়ার নবী মায়ার নবী জিন্দা অবস্থায় তার রওজার মতো কাঁদে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আমার আসুন, যেই নবী এই মাসে তিনি এসেছে উম্মতের জন্য কি পুরস্কার নিয়ে এসেছে? নামাজ পুরস্কার নিয়ে এসেছে। কি বলে? যদি আমাদের উপর যেহেতু 50 ওয়াক্ত কয়েকটা নামাজ পড়া হয়েছিল, 50 ওয়াক্ত আমরা কি করতে পারতাম? বাপদান কথা কয় না, আমরা করতে পারতাম। দেখেন আমার আপনার নবী কেমন কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, উম্মতকে কেমন ভালোবাসে, উম্মতকে কেমন মহব্বত করে। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, দেখেন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক নিয়ে এলেন, নিয়ে আনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই পোশাক কি করেন? পরিধান করেন, আপনি এই পোশাক পরেন। ওই সময় আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন ডাকতে বলেন, ভাই জিবরাইল, আমি এই পোশাক পরতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি কেন এই পোশাক পরতে পারবেন না? সমস্যাটা কি? আমার নবী ডাক দিয়ে বলেন, আমার জিবরাইল, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি যদি এই জান্নাতি পোশাক পরি, আমি যদি এত দামি পোশাক পরি, হয়তো আমার উম্মতরা কখনো এত দামি জান্নাতি পোশাক পরতে পারবে না। এই কারণে আমি নবী জান্নাতি পোশাক পরবো না। বলে সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানা দিচ্ছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আপনি কোনো টেনশন করেন না, পেরেশান হন না, আপনি জান্নাতি পোশাক পরিধান করেন। আপনার কথা অনুযায়ী এবং আমার কথা অনুযায়ী যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি ওই ব্যক্তিদেরকে আমি জান্নাতি পোশাক পরিধান করাইব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সকলে সেই নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আলোচনা করতেছি কি নিয়ে? কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামতের আগে আরো কি কি ঘটবে? কিয়ামতের 62টা আলামত আছে। কয়টি? আমার বাবা যারা ওইগুলো বলার হয়তো সময়। দেখেন, আমরা জানি কিয়ামতের আগে কি হবে। কিয়ামতের দিন মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে। কার মতো? পাগলের মতো ছোটাছুটি করবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। সূরাতুর রহমানের মধ্যে পাবেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন সমস্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ, আল্লাহর ঘর, তারা আল্লাহর ঘর ধ্বংস হয়ে যাবে না। আর ওই মসজিদের সাথে যারা ভালোবাসে, তাদের সম্পৃক্ত আছে, যারা মসজিদকে মহব্বত করেছে, মসজিদকে ভালোবাসছে, অনেকেই বলে কিয়ামতের দিন আমরা দৌড় দিয়ে মসজিদে যাবো। কথা বলে কি বলে না? আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আপনি যদি মুমিন মুত্তাকি যদি না হন, তাহলে আপনি কিন্তু মসজিদ দিকে আসতে পারবেন না। আপনি যতই মসজিদ দিকে আসার চেষ্টা করেন, আপনি অন্যদিকে, আল্লাহ পাকের কুদরতে আপনাকে অন্যদিকে নিয়ে যাবে। আর যারা প্রকৃতপক্ষে নামাজি, যারা প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা ছিলেন, তারা ঠিকই মসজিদের দিকে আসতে পারবে। আমার বাবাজিরা, যাই হোক, আসুন দেখেন, কিয়ামতের আগে এমনও আলামত ঘটবে যে নারীদের কথাই পুরুষ চলবে। কথা বলে ঠিক কিনা? এরকম দুনিয়াতে আছে কিনা? নারীর কথায় তার স্বামী প্রাধান্য দিবে। যে আমাদের সমাজের মধ্যে এমন বিচারক হবে যারা কি করে? নেশা করে, যারা মদ গাঁজা করে, যাদের কোনো বিচারক হওয়ার, নেতা হওয়ার যোগ্যতা নেই, তারা কি হবে? বিচারক হবে। অনেকে আছে হুজুরের কথা বাইরে নেই, প্রকৃতপক্ষে নামাজে, তারা এগুলো কথা কখনো বলবে না। যারা শুক্রবারে একদিন আসবে মসজিদে, আসার পরে খালি যদি হুজুর নামাজ আছে 20-এ, খালি যদি 21-এ যায়, হুজুরের খবর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদের এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলি সুবহানাল্লাহ। ইন্নাল ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলিম উলামাগণ পয়গম্বরগণের ওয়ারিশ। আর যারা আলিম ওলামাদেরকে সম্মান করলো, সে যেন নবীদের সম্মান করলো। আর যারা আলিম ওলামাদেরকে মহব্বত করলো, আলিম ওলামাদের
আলেম ওলামাদের সাথে এক কদম হাঁটলো, সে যেন নবীর সাথে এক কদম হাঁটলো, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলেম ওলামার সাথে এক লোকমা খাবার খাইলো, সে যেন নবীর সাথে এক লোকমা খাবার খাইলো, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিন মুসলমান, আলেম ওলামাদেরকে যত মহব্বত করবেন, রাসূলকে তত মহব্বত করা হয়ে যাবে। বলে ওমান আতানিল্লাহ ওমান আবাদানিল্লাহ ফাকাদ ইসতাকামাল ঈমান, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যখন তোমরা আমার আলেম যারা আছে তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? আজকে আলেমদেরকে তো জঙ্গি বলে, কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা, সেই ম্যাডাম কি আমাদের মধ্যে আছে না ইন্ডিয়ায় গেছে? কথা বলেন ঠিক কিনা? আর যিনি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, সে কখনো আলেমদেরকে জঙ্গি বলে নাকি অনেক বলছে? আমার বাবাজিরা, উনি কখনো কোন আলেমকে জেলেও নিয়ে যায়নি, কথা বলেন গেছে? কোন আলেমকে কষ্ট দেয়নি। আর আপনারা আমার ম্যাডাম যিনি এত আলেমদেরকে নির্যাতন নির্দেশন করছে, আলেমদেরকে 15 বছর 16 বছর 17 বছর করে জেলে খোঁজে, কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার সম্মানিত দিন মুসলমান, আমরা কি করব? আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে কি করব? সম্মান করব। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সেই তৌফিক দান করে, সহায় করছে, আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা, আমরা আলোচনা করতেছি কিয়ামতকে কি নিয়ে? যে দেখেন, দুনিয়া থাকা অবস্থায় একজন নবী কিয়ামতের আলামত দেখাইছিল। যেহেতু আলোচনা এসেছে কিয়ামতের আলামত সম্পর্কে, সেটা কোন নবী ছিলেন আপনাদের জানা আছে? আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থাকায় কিয়ামতের আলামত দেখাইছিল, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মতরা, বনি ইসরাইলের লোকেরা বলতেছে, স্থানীয় ভাষা শুনেন, যে আপনার কথা শুনে আমাদের পিত্তি শরীর জ্বলে গেছে, যে আপনি এবার আমাদের কিয়ামত দেখান। আল্লাহর নবী এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? তাদেরকে বলতেছেন, তোমরা জুমার দিনে, তোমরা শুক্রবারে আসো, আমি তোমাদেরকে কিয়ামতের আলামত দেখাইবো, বলি সুবহানাল্লাহ। এইদিকে বনি ইসরাইলের লোকেরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা, তারা বলতেছেন, আমাদের নবী আমাদেরকে কিয়ামতের আলামত দেখাইবে, কিয়ামত দেখাইবে। এইদিকে তারা আনন্দ উল্লাস করতেছে। যখন এইদিকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে আমি তো ওনাদেরকে বলেছি যে আমি ওনাদেরকে কিয়ামত দেখাইবো, বলে সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিচ্ছেন, ও আল্লাহর নবী দাউদ, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো প্রেশান করো না, জুমার দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা না একটা ব্যবস্থা করে দেব, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন জুমার দিন আসলো, শুক্রবার আসলো, নামাজ শেষে বনি ইসরাইলের লোকেরা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি এবার আমাদেরকে কিয়ামত দেখান। কি দেখাবি? কিয়ামত। কথা কয় না, বারে কি দেখাবি? কিয়ামত দেখাবি। তারপরে আল্লাহর নবী এইদিকে ওই গ্রামের একজন বাদশা আছে, ওই বাদশার গুরু হেন আছে, কি গুরু হেন আছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি কি করেন? আমার গরু কে নিয়ে গেছে? আমার গরু কোথায় আছে? এটা যদি আপনি এই গরুটা, আমার হারানো গরু বের করে দিতে পারেন, তাহলে আমি ওই গরুর পরিমাণে যত স্বর্ণ হয়, যত টাকা হয়, আমি ওই ব্যক্তিকে দান করে দিব, বলে সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, বনি ইসরাইলের লোকদের বলে দিলেন, যা বনি ইসরাইলের লোকদেরকে বলতেছেন, আগে কি আমি কিয়ামতের আলামত দেখাবো না, এই গরুটা আগে বের করে দিব? তারা বলতেছেন, হুজুর আপনি কি করেন, এই গরুটা আগে বের করে দেন। যে তারা লোভের মধ্যে পড়ে গেছে, যে যদি আমরা কেউ গরু বের করে দেয়, তাহলে তো এই গরুর পরিমাণ যে সোনা টাকা আমাদেরকে দিবে। আমার বাবাজির, আমার একটা গরুর গোশত কত হয়? 1 মণ অথবা 1.5 মণ 2 মণ এরকম হয়, কথা বলেন ঠিক কিনা? ওই পরিমাণ আমাদেরকে স্বর্ণ দেবে, টাকা দেবে, তাহলে আমরা অনেক টাকা, অনেক স্বর্ণ পাবো। এই লোভের মধ্যে পড়ে তারা বলতেছে, আল্লাহর নবী দাউদ, আপনি আমাদের আগে ওই গরুর সন্ধান দেন, আমরা আগে গরু বার করে এসে তারপরে কি আমাদের আলামত দেখবো, বলে সুবহানাল্লাহ। তারপরে এই লাভ করে তারা কি করলেন, বনি ইসরাইলের লোক গোটা মক্কা মদিনা খোঁজাখুঁজি করতেছে। কি করলেন, একটা মরুভূমির মধ্যে দেখতেছে একটা পুরো ঘর। কি ঘর? মরুভূমির মধ্যে দেখতে পেলেন একটা পুরো ঘর। ওই পুরো ঘরের মধ্যে একটা বৃদ্ধ লোক এবং তার ছেলে বাস করে। পুরো ঘরের সাইডে দেখতে পেলেন একটা গরুর কাল্লা। কি গরুর কাল্লা দেখতে পেলেন। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি
কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। যারা আল্লাহ পাকের কাছে তাওয়াক্কুল করে, যারা আল্লাহ পাকের উপর ভরসা করে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার যতদিন হলো ওই বৃদ্ধা এবং ওই বৃদ্ধার ছেলে কি করে, ওই মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নেই কিছু নেই, ও শুধু রোদ আর রোদ, ওই মরুভূমির মধ্যে যতদিন পুরা ঘর বানিয়ে আসে, ওই পুরা ঘরের সাইডে একটা আনার ফলের গাছ, আপনারা জানেন কি আনার মানে আনারস, আমরা তাকে বলে আনারস, দুইটা করে আনারস ধরে প্রতিনিয়ত এই বৃদ্ধ এবং বৃদ্ধর ছেলে প্রত্যেকদিন ওই দুটি আনারস তারা মা বেটা মিলে দুটি আনারস খায়। বলে সুবহানাল্লাহ। খাইতে খাইতে একদিন ওই কুড়ে ঘরের সামনে ওই যে গরু হারায় গেছে, ওই গরু এসে বলতেছে যে তোমরা আমাকে জবাই করে খাও। কি করে খাও? জবাই করে খাও। এইদিকে তার ছেলে তার মাকে বলতেছেন, মা দেখো আমাদের সামনে গরু এসে বলতেছেন তোমরা জবাই করে খাও আমাকে। তার মা বলতেছেন, বাবা না, এটা খেয়েও না। সে বলতেছেন, তার ছেলে বলতেছেন, মা না, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা জবাই করে খাই। তারপরে যখন কি করলেন, তারা জবাই করে খাইলেন। এইদিকে বনি ইসরায়েলের লোক ছোড়াছুড়ি করতে ওনাদের কুড়ের ঘরে যখন দেখলেন, কুড়ার ঘরের সাইডে গরুর কল্লা, গরুর মাথা, ওই সময় তারা বলতেছে যে এখানে গরু আছে, এনারাই খাচ্ছে। তারপরে সবাই কি করলেন, ওখানে আসলেন। আসার পরে দেখতে পেলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে গরু কোথায় রেখেছো? ওই ছেলে বলতেছেন, গরুর গোশত তো আমরা খাইছি, গরু জবাই করে। বলতেছে, এই গরু তোমরা কোথায় পাছো? বলতেছেন, এই গরু আমাদের এখানে আসে, বলতেছেন আমাকে জবাই করে খাও। তারা বনি ইসরায়েলের লোক। আমার বাবাজির, আমার আসুন দেখেন, সমাজের মধ্যে চেয়ারম্যান, মন্ত্রী, তাদের সাথে যারা নেতারা থাকে, তাদের ক্ষমতা কিন্তু বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই বড় চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা ওই রকম কিছু কিছু পার্টি নেতা আছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আমার ওই বনি ইসরায়েল লোক তারা যা ওই ব্যক্তিকে বলতেছেন, তাদের সাথে জুলুম করা শুরু করে দিয়েছে। তাদেরকে বলতেছেন, না না, তোমরা এটা ছিনতাই করে নিয়ে এসে যাও, তোমরা এটা চুরি করে নিয়ে এসে যাও, তোমাদেরকে এবার ফাঁসি দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। তারপরে কি করলেন, তাদের বৃদ্ধ মা এবং তার ছেলেকে নিয়ে গরুর মাথা সহ আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে হাজির করলেন। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম যেহেতু সময় খুব অল্প, হয়তো এই ঘটনায় অগে আপনাদের সামনে আমার বলা শেষ হবে না। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মা এবং সন্তানকে নিয়ে আসলেন। আনার পরে বলতেছেন, আল্লাহর নবী দাউদ, এই ব্যক্তিরা কি করেছে? বাদশার গরু নিয়ে যা তারা খাইছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ বলতেছেন, একটু দেরি করো, দেখি এর মধ্যে রহস্যটা কি। আল্লাহর নবী দাউদ ওই ছেলেকে প্রশ্ন করলেন, বাবা তোমরা আসলে কি এই গরু নিয়ে গেছো? ওই ছেলে বলতেছেন, হুজুর না, আমরা এই গরু নিয়ে যাইনি। আমরা যতদিন হলো মরুভূমির প্রান্তরে। তাহলে আল্লাহর নবী দাউদ বলতেছেন, তোমরা যে মরুভূমির মধ্যে থাকো, তোমরা খাও কি? ওই ছেলে বলতেছেন, হুজুর আমরা যতদিন হলে, আমি আর আমার মা মিলে যতদিন হলে মরুভূমির মধ্যে পুরো ঘর বানাইছি, বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকদিন 2টা করে আনার ধরে, আমি আর আমার মা ওই আনার ফল খাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আরো বলেন যে তাহলে এই গরুর গোশত তোমরা কোথায় থেকে পাইলে? গরুর কল্লা। ওই ছেলে বলতেছেন, হুজুর আমি আর আমার মা যখন পুরো ঘরের মধ্যে আছি, ওই সময় এই গরু আমাদের পুরো ঘরের সামনে গিয়ে বলতেছে যে তোমরা আমাকে জবাই করে খাও। বলে সুবহানাল্লাহ। আমার মা আমাকে নিষেধ করেছে, তাও আমি কি করেছি? গরুর পাল্লাটা খেয়েছি, গরুর গোশতটা খেয়েছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের লোকদেরকে বলতেছেন, তোমরা কি বনি ইসরায়েলের লোকদের বলতেছেন, তাহলে তো এনার কোনো দোষ নাই? দোষ আছে কিনা? এনার কোনো দোষ নাই, যেহেতু গরু নিজেই গেছে। আমার বাবা যারা, তাহলে দেখেন ফয়সালাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিভাবে বিচার করেছেন। আমরা কি বিচার করি? আমরা বিচার করি যেই দিকে তাকা সেই দিকে বিচার করি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা যারা, আমরা এইরকম উদাহরণ আমি আরো আগে দিয়েছি আপনাদের জুমাতে, যে যদি একটা গরিব মানুষ আর একটা ধনী লোক যদি বিচারের জন্য গ্রামের চেয়ারম্যান মেম্বারের কাছে যায়, তাহলে কি করে? ধনী ব্যক্তি বলে, আমি এত বড় একটা ধনী লোক, যদি আমার দিকে যদি কি করে, যদি আমার কোনো দোষ থাকে, তাহলে তো এত মানুষের মধ্যে আমার চেহারা কাউকে দেখাতে পারবো না। এইদিকে কি করে? সাইড দিয়ে চেয়ারম্যানকে কিছু মাল দেয়। কথা বলে ঠিক কিনা? আর চেয়ারম্যান কি করে, যে
ওই গরিব ওই কি করে ধনী লোকের পক্ষে রায় দেয়। এই জন্যই বলা হয় গরিব মানুষদের কোনো বিচার নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা যেমন ওই রকম বিচার করা যাবে না, বিচার করতে হবে কোরআন অনুযায়ী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 65 নম্বর আয়াতের মধ্যে 4 নম্বর সূরার মধ্যে বলতেছেন যে তোমরা কি করো, আমার রাসূল আমার নবীরা যারা আমার নবীদের বিচার যারা না মানবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা মুমিন বলে দাবি করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আর যারা আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর কোরআনের বিচার সত্য, ওই সত্য বিচার যারা না মানবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানা হবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন অনুযায়ী বিচার মানবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আমার আসুন তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা এবং তার ছেলের পক্ষে রায় দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। সঠিক হয়েছে না ভুল হয়েছে? সঠিক হয়েছে, সঠিক হয়েছে। তাহলে ঠিক কি? আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, তাহলে দেখেন আল্লাহর নবী কি করেছে, দুনিয়া থাকা অবস্থায় একটা কিয়ামতের আলামত দেখাইছে। এবং ওই বাদশা কি করলেন, ওই গরুর ওজন অনুযায়ী কি করলেন, টাকা এবং স্বর্ণ বৃদ্ধাকে এবং ওই বৃদ্ধাকে এবং তার ছেলেকে দান করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এবং তার মা এবং তার ছেলের কি করলেন, সংসার সুখে শান্তিতে কাটতে লাগলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্যই আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আমরা বিপদে আপদে কার উপর তাওয়াক্কুল, কার উপর ভরসা করব? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। না দুনিয়ার মুর্শিদের উপর, না দুনিয়ার হাফেজের উপর, না দুনিয়ার কারীর উপর, না দুনিয়ার পীর সাহেবের উপর। কার উপর? একমাত্র আল্লাহর উপর। না কোনো পীর সাহেবের কাছে, কোনো বাবার কাছে, কোনো খাজার কাছে, কোনো ভণ্ড পীরের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো ইমামের কাছে চাওয়া যাবে না। কিন্তু চাওয়া যাবে আমার বাপদাদা ওনার ওসিলা করে। আমরা দোয়া করি হযরত মাইসা বলকি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওসিলা আপনি আমাদের জীবনের গুনাহ কথা maaf করে দেন। কথা বলেন ঠিক কি না? আমার বাবা যারা এরকম করে চাওয়া যাবে। আমার বাবা যারা কিছু ভণ্ড দরবার আছে, মাজারে গিয়ে সিজদা করে, ওগুলো ভণ্ড দরবারে যাওয়া যাবে না। ওগুলো ভণ্ডদের কাছে কোনো আমাদের সম্পর্ক থাকা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার বাবা যে মাজারে আল্লাহ পাক বলতেছেন যে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। যদি সিজদা দেওয়ার আইন থাকতো তাহলে মহিলা মানুষেরা সর্বপ্রথম স্বামীর পায়ে সিজদা দিতে বলে সুবহানাল্লাহ। যেহেতু মহিলা মানুষদের স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, আমার সবাই দরুদ করে আল্লাহুম্মা সাল্লি নবী আপনার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম। নূরে মুদাসসাম নাও লাখো সালাম। নবী আপনার প্রেমে করি মোরা মিলাদ ও কিয়াম। আপনি হলেন কাবার কাবা নবী আকরাম। নূরে মুদাসসাম নাও লাখো সালাম। নবী আপনার প্রেমে করি মোরা মিলাদ ও কিয়াম। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হইবে। আপনাই ভালোবাসলে পাবে জান্নাতি মাকাম। নূরে মুদাসসাম নাও লাখো সালাম। নবী আপনার প্রেমে করি মোরা মিলাদ ও কিয়াম। নবী আপনার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হাজির সম্মানিত উপস্থিতি, যে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে যেগুলো আলোচনা করলাম, আমি আপনাদের সবাইকে যেন আমলে নিয়ে আসার তৌফিক দান করা সর্বশেষ আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আজকে বাদ এশা সবাই মেহেরাত উপলক্ষে মসজিদে মিলাদ মাহফিল হবে। আমার বাবা যারা আপনারা সবাই যথাসময়ে মসজিদে এসে এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং মিলাদ মাহফিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। মাস মেহেরাত সম্পর্কে অনেক আলোচনা অনেক আছে, হয়তো এক রাতে বলে শেষ করা যাবে না। আমার বাবা যারা আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে জামাতের সহিত এশার নামাজ মসজিদে আসে বসার করার তৌফিক দান করে সর্বশেষ আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল নামাজ সুন্নাত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।